ঠিক আছে, দেখো অধ্যায় 4 যেটা স্থানাঙ্ক জ্যামিতি আছে, এখান থেকে তোমার মোটামুটি কোনটা কোনটা মেরেছিলাম, 6, 8, 9, 11 এইগুলো, হ্যাঁ আচ্ছা 10ও আছে, তবে এই 10ও আছে, তবে এই কটা মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে এই কটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর 15 দাগের 1, 2, 3 এই কটার মধ্যে একটা কোশ্চেন মোটামুটি ধরে রাখো শিওর শর্ট আসবে, ঠিক আছে। তাহলে এই কোনগুলো সংক্ষিপ্ত, হ্যাঁ সংক্ষিপ্ত হলো ঠিক মানে, ঠিক আছে। দেখো মোটামুটি এই কটার মধ্যে একটা কোশ্চেন তোমার আসবে, তুমি এটুকু ধরে রাখো, ঠিক আছে। মানে এমসিকিউ থেকে একটা আসবে আর এখান থেকে একটা কোশ্চেন আসবে, তুমি ধরে রাখো, ঠিক আছে, বড় কোশ্চেন। এই আসতে, তাহলে এবার চলো এইটা শুরু করার আগে, মানে আমরা শুরু করার আগে একটুখানি থিওরিটা বুঝিনি। দেখো ধরো আমার এখানে একটা পয়েন্ট আছে, গ্রাফ আগের চ্যাপ্টারে গ্রাফ করেছি, ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, ঠিক আছে। এর একটা ধরে মান আছে, ধরে না এর মান কত, 2 আর 3, এটা x আর এটা 3, ঠিক আছে। আবার ধরো আরেকটা উপরে ধরো আরেকটা মান আছে, এখানে একটা ধরো মান আছে, এই মানটা ধরে নাও কত, 3 আর 4, আমি জায়গাটা ধরছি আর কি, ঠিক আছে। যা খুশি হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে, ঠিক আছে। এবার আমার বলবে যে এই যে তুমি পয়েন্টটা পেলে আর এই যে পয়েন্টটা পেলে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে দূরত্ব কত। অথবা যদি আমার এই দিকে হতো, আমার বলতে এই পয়েন্টটার ধরো এখানে একটা পয়েন্ট আছে, দিতেই পারে এখানে একটা ধরো পয়েন্ট আছে, এটা এইদিকে মানে মাইনাস হবে, -2, আচ্ছা -3 নাও, আর এটা ধরো না 2, যা খুশি নাও, ঠিক আছে। আবার বলতে পারে এখান থেকে এইটার মধ্যে দূরত্ব কত বলো, আবার বলতে পারে এখান থেকে এইটার মধ্যে দূরত্ব কত বলো, এরকম বিভিন্ন কথা বলতে পারে, ঠিক আছে। তো এই যে দূরত্বটা নির্ণয় করবো বা এই যে দূরত্বটা নির্ণয় করবো বা এই যে দূরত্বটা নির্ণয় করবো, আমার প্রথম নির্ণয় করা এটা কি, √, সূত্রটা কি, √, x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার প্লাস যদি আরও থাকে জেড থাকে, z1 - z3, আরও যদি থাকে আরও লিখবে। আমি এখান থেকে এক্স থেকে লিখেছি বলে 3টে, তুমি এখান থেকে তুমি থেকে শুরু করো না, a1 - a2 স্কোয়ার, b1 - b2 স্কোয়ার, c1 - c2 স্কোয়ার, 100 থাকলে আমি 100 লিখবো, ঠিক আছে, সেটা কোনো কথা নয়। তাহলে আমি এইভাবে করে করবো, ঠিক আছে। এবার কি জিনিসটা আগে দেখে নাও, পরে লিখবে, এগুলো এমনি শুধু এটা বুঝে নাও, লিখতে হবে না, বুঝে নাও। তাহলে কি, তাহলে x1 থেকে x1, আমি যদি এটাকে প্রথম ধরি, এটাকে যদি আমি x1 ধরি, আর এটাকে যদি আমি y1 ধরি, আর এটাকে যদি আমি x2 ধরি, x2 আর y2 ধরি, তাহলে আমার এইটার সঙ্গে 2 - 3 এর হোল স্কোয়ার হবে √এর মধ্যে, প্লাস 3 - 4 এর হোল স্কোয়ার হবে √এর মধ্যে। বোঝা গেল কথা? তাহলে এই হলো আমার নিয়ম, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা গেল একটা থিওরি, এটা হলো 1 নম্বর থিওরি। তাহলে এই থিওরিটাই মেনলি তোমার সব জায়গায় কাজে লাগবে। এবার দেখো, এবার আমার এখানে দেখো, এই যে 1, 2, 3টে, এই যে বললাম এখানে এ আছে, এখানে বি আছে, এখানে ধরো সি আছে, এই যে বললাম এই যে পয়েন্টগুলো আছে না, এটা ধরো x1 x2 পয়েন্ট, আমি ধরো এই দুটো জুড়ে দিলে আমি একটা এখানে এ বি পেলাম, ঠিক আছে। এ বি পেলাম মানে এখান থেকে এই দূরত্বটা ধরো আমি এ বি নাম দিলাম, বুঝতে পেরেছো? এই যে দূরত্বটা আমি একটা দূরত্বের নাম তো দিতে হবে, ধরো এ বি নাম দিলাম, বোঝা গেল না? গেল নেই, এই নামটা ধরুন আমি যাক নাম দাম, এটা ধরুন বিসি নাম দিলাম, এটা এসি নাম দিলাম, ঠিক আছে। এবার আমার কোনো জায়গায় যদি যে কোনো দুটো পাবো, আমি ধরে নিলাম এ বি, এই কথা কিন্তু খুব জোরে হচ্ছে, এ বি আর এসি, এই বাহু দুটো যদি কোনো দুটো বাহু সমান হয়, তাহলে আমরা তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো। 3টে বাহু সমান হলে, 3টে বাহু যদি সমান হয়, যদি আমার এরকম হয় এ বি, কোনো ক্ষেত্রে যদি হয়ে যায় এসি সমান সি এ যদি হয়ে যায়, কোনো ক্ষেত্রে যদি সমান, 3টে বাহু সমান, সে যে কোনো নাম হতে পারে, 3টে মোটামুটি বাহু যদি সমান হয়, অর্থাৎ 3টে বাহুর মান যদি একই আসে, মানে এটাও 5, এটাও 5, এটাও 5, 3টে হয়তো মান একই আসবে, ঠিক আছে। কতবার করে বলছি আমি আসতে পড়তে, তাহলে এটা কি হবে, সমবাহু ত্রিভুজ হবে। কি হবে? সমবাহু ত্রিভুজ। যদি আমি প্রমাণ করতে পারি 90 ডিগ্রি হলেই, 90 ডিগ্রি মানে এটা 90 ডিগ্রি থাকবে, 90 ডিগ্রি কি, এই তো 90 ডিগ্রি, হ্যাঁ, এখান থেকে যদি এরকম থাকে, অর্থাৎ 90 ডিগ্রি হলে, অর্থাৎ এখানে যে কোনো ত্রিভুজের যদি একটা অতি স্কোয়ার, এটা যদি অতি বলে, এটা যদি ওই অতি স্কোয়ার সমান যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে সেটাকে আমি সমকোণী বলে চালাতে পারবো, ঠিক আছে।
দরকার পড়ে এইটা লিখে নিলে লিখে নাও যে সমকোণী হওয়ার সূত্রটা কী হবে তাহলে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি আমি প্রমাণ করতে পারি, ঠিক আছে। অর্থাৎ এই লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের মান মিলে যতটা হবে যে সেটা যদি অতি স্কোয়ারের মান হয়, এই দুটো মিলে যদি 15 হয়, এটাও যদি 15 হয়, তবেই বলতে পারবে এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। ব্যাস, আমাদের থিওরি মোটামুটি শেষ। এবার অঙ্ক শুরু হবে। তাহলে প্রথম 6টা, তাই তো 6, প্রথম 6 দেখো কি বলছে। প্রমাণ করি যে এ এর কি আছে 3,3, বি এর 8,-2, আর কি আছে সি এর -2,-2, হ্যাঁ কি না। এত এর বিন্দু 3টি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু এবিসি ত্রিভুজের অতিভুজ নির্ণয় করি। আগে এরকম লিখবে, ধরি এরকম লিখবে, পারফেক্ট হবে একদম। ধরি 3,3, যেরকম লেখা দেবে সেরকম লিখে দেবে, বি 8,2, সি, আচ্ছা এ বি সি লেখার দরকার নেই আর। আচ্ছা ঠিক আছে, দেখো -2,2, -2 একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু লেখা হলো। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, ঠিক আছে। এবার দেখো, এবার আমি কি বলেছিলাম, এইটার প্রথম এর আর এর মধ্যে দূরত্ব নির্ণয় করবে। তাহলে এ বি সমান সমান, এ বি দূরত্ব বা এ বি সমান সমান যা কিছু লিখবে, শুধু এ বি সমান সমান লিখলে হবে, ঠিক আছে। সমান সমান দিতে হবে তো, দিয়ে এবার দেখো √এর মধ্যে x1 - x2, তার মানে 3 - 8 এর হোল স্কোয়ার প্লাস x2 y1 - y2, তাহলে y1 কত 3 মাইনাস y2 কই -2, তাহলে মাইনাস মাইনাসে মিলে +2 এর হোল স্কোয়ার, বুঝতে পারছো। সিমিলারলি এ বি হলো, এবার বিসি নির্ণয় করবো। বিসি দূরত্ব সমান, বা বিসি শুধু বিসি লিখতে পারো তুমি, ঠিক আছে। কোনটা পুরো হয়নি না, এখানে তুমি মানটা বসিয়ে দাও, আরো ভালো হবে, মানটা বসিয়ে দাও। তাহলে 3 - 8 কত হয়, 3 - 8 4 থাকবে, 5 কত হবে -5, -5 এর হোল স্কোয়ার প্লাস 3 থেকে 8 বাদ দিলে কত 5 থাকে না, -5 থাকে না, প্লাস 3 দিয়ে 5, 5 এর হোল স্কোয়ার। এটা সমান কত হবে বলো, 25, 5 5 25, 25 + 25, 25 + 25, তার মানে কত হবে √50। এখানে একটা জিনিস লিখবে কি বলো তো, 50, আমি এটা ভালো করে লিখে দিই, এটা সংখ্যা √50 একক শব্দটা লিখবে, 50 একক, ঠিক আছে। এরপরে দেখো বিসি দূরত্ব লিখবে, সে সিমিলারলি বিসি দূরত্ব একই রকম ভাবে, এই বিসি দূরত্ব কি লিখবে বলো, √, এই এক্স, এবার এইটা মাইনাস এইটা 8 মাইনাস, তাহলে মাইনাস, আর এখানে তো মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 8 + 2 তার হোল স্কোয়ার প্লাস 8 - 2 তার হোল স্কোয়ার প্লাস -2 আর এখানে আবার মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস হওয়ার কথা কিন্তু মাইনাস মাইনাসে এখানে মাইনাস থাকার জন্য প্লাস হয়ে গেল 2 এর হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা সমান কি হবে বলো, 8 আর 2 কত হবে 10 এর স্কোয়ার প্লাস -2 + 2 কত হয়ে যাবে 0 স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার সমান কত, √100, √100 সমান 10 লিখে দিতে পারো, 10 একক, ঠিক আছে, 10 একক। এরপরে বিসির পরে বিসি, এরপরে সিএ, ঠিক আছে, তা ঠিক আছে, তাহলে বাড়িতে ঘুরে এসেছো। সিএ সমান কি হবে বলো, এইটা সি, তাহলে প্রথমে সি এর ক্ষেত্রে গুলে দিও না, যেন এইটা থেকে এটা মাইনাস করে দিও না, সি এর ক্ষেত্রে সিএ, অর্থাৎ সিটা যেটা আগে থাকবে সেটা আমি আগে বসবো, সির কথা আগে বলছি, তার মানে সিটা আগে বসাবো, এইটা থেকে এইটা মাইনাস করবো, ঠিক আছে। √, তাদের লিখো -2 -3 হোল স্কোয়ার, ওকে, -2 -3 হোল স্কোয়ার প্লাস -2 -3 হোল স্কোয়ার প্লাস -2 -3 আবার হোল স্কোয়ার নাকি,
ঠিক আছে, তাহলে এটা সমান কি হলো বলো? -2 আর -3 মিলে কত হবে? -5 রুট ওভারের মধ্যে -5 এর হোল স্কোয়ার প্লাস -2 -3 -5 এর হোল স্কোয়ার। তাহলে -5 মানে কত? 25 মাইনাস হোল স্কোয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে জানো তো? হোল স্কোয়ার মানে কি দুটো, তাহলে তাহলে দুটো মাইনাস গুণ হয়, তাহলে একটা হোল স্কোয়ার আর একটা হোল স্কোয়ার মানে দুটো গুণ, মাইনাস মাইনাস প্লাস। ঠিক আছে, কিন্তু কিউব বলে কিন্তু প্লাস হবে না, মাইনাস হবে না, প্লাস হবে না। কিউব যদি কোনো জায়গায় হয়, এখানে তো কিউব হবে না, কিন্তু অন্য জায়গায় কনসেপ্টটা জেনে রাখবো। তাহলে মাইনাস এখানে দুটো আছে বলে কি মাইনাস গুণ মাইনাস হলো, যদি আরেকটা থাকতো কিউব থাকতো তাহলে 8টা হতো। তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস, ফের প্লাস মাইনাস ফের মাইনাস হয়ে যেত, বুঝতে পারছো? দেখো তাহলে 25 যোগ 25 তাহলে কত হলো? রুট ওভার, এখানে রেখে দেখে দিই, রুট ওভার 50 একক। তাতে লেখো, তাতে লেখো, আচ্ছা। না আমি বলবো না, আমি করার সময় বলবো, দেখবো সেই সময় আচ্ছা। নেক্সট, আচ্ছা কই বইটা কই? কত পেজ ছিল? পেজ নম্বর কত বলো তো? হ্যাঁ 45 কত দেখা ছিল? 6। আচ্ছা ঠিক আছে। বিন্দু তিনটে একটি সমকোণী সমদ্বিবাহু, ও 6টা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, বিন্দু তিনটে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে দেখো 6 দাগের অঙ্কটা করা মানেই তুমি সব অঙ্ক বেশিরভাগ 90% অঙ্ক যদি 6টা বুঝে করতে পারো, বাকি অঙ্কগুলো তোমার হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। হয়েছে? বুঝে দিই, দেখো দেখো এখানে আমার কি কি পেয়েছে দেখো, রুট ওভার 50 রুট ওভার 50 রুট ওভার সমান 10, রুট ওভার 100 ছিল 10 হয়েছে, তাই তো? তাহলে দেখো দুটো একই বেরোলো না, এই বাহু আর এই বাহু, এ বি আর সি এ একই বেরোলো না, তাই লিখবে এ বি সমান সি এ সমান কত? রুট ওভার 50 একক, রুট ওভার 50 একক, হ্যাঁ কি না? আমি এক্ষুনি বললাম দুটো বাহু একই হলে কি হবে? সমদ্বিবাহু। তাই লিখে দেবে অতএব এটি সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব এটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এটি সমদ্বিবাহু ত্রিভুজ। হয়েছে? এবার দেখো একটু আগেই বলেছি আমি, এবার আমার কোশ্চেনে কি বলেছে দেখো, এই কোশ্চেনটা কিন্তু অনেক বড় কোশ্চেন। দেখো তাহলে এ বি বি সি সি হলো, আচ্ছা সমদ্বিবাহু হলে, কিন্তু কোশ্চেন পড়েছো, কোশ্চেনে কি বলেছে? সমকোণী সমদ্বিবাহু প্রমাণ করতে বলেছে, তাই তো? বলে যে বিন্দু তিনটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দেখাতে হবে। তাহলে সমকোণী আমাকে দেখাতে হবে। এবার সমবাহু দেখিলাম তো, তাহলে সমকোণী দেখানোর জন্য কি করতে হবে বলেছিলাম? এটা বুঝে দিই, সমকোণী করার জন্য কি করতে হবে বলেছিলাম? হ্যাঁ, দুটো বাহু সমান হলে তো সমদ্বিবাহু, দুটো বাহু সমান হলে তো সমদ্বিবাহু। আবার 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 বলে কি লিখবে দেখো, তাহলে সমকোণী ত্রিভুজটা কি করে বলেছিলাম একটু আগে বললাম, যে কোনো ত্রিভুজের যদি আমি লম্ব স্কোয়ার অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি আমি প্রমাণ করতে পারি তবেই তবে। তাহলে সমকোণী আবার দেখো কি লিখবে, অতি স্কোয়ার সমান সমান, আচ্ছা এরকম লিখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার, হয় তো? অতি স্কোয়ার হয় না? ঘুরে লিখলাম। তাহলে দেখো লম্ব স্কোয়ার, অর্থাৎ এখানে যে লম্ব দুটো হবে, অর্থাৎ যে রুট ওভার 50টা দুটো একই ছিল, রুট ওভার 50 দুটো একই ছিল। তাহলে দেখো রুট ওভার 50 তাহলে লম্ব স্কোয়ার আমি এখানে, তার মানে আমি এখানে দেখাচ্ছি একটা, যে কোনো একটা নেবে, এ বি স্কোয়ার প্লাস আরটা কি ছিল সি এ স্কোয়ার সমান সমান, তাহলে যদি আমি এটা প্রমাণ করতে পারি, আমি যদি আরেকটা যেটা প্রমাণ করতে পারি, অর্থাৎ অতিভুজটা যেটা আরেকটা ছিল বাকি ছিল না এ বি, তাহলে যদি বিসিটা প্রমাণ করতে পারি বিসি স্কোয়ার, তাহলে আমার হয়ে যাবে। বুঝতে পারছো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার, তো একটা ত্রিভুজ আঁকছি। দেখো দেখো ধরে না আমি ইয়ে করে দিচ্ছি,
দেখো এটা কি কি আছে, এ বি আর সি, তাই তো, এ বি, হ্যাঁ দেখো এ বি আর সি, দেখো এই এ বি আর এই সি এ, এইটাকে লম্ব, এইটা ভূমি, এই দুটো যোগ করে যদি আমি এইটা পাই, তবেই আমি বলতে পারি এটা সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজ ছাড়া এইটা পাওয়া সম্ভব নয়। বুঝতে পেরেছো? তাহলে দেখো এ বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার, এ বি স্কোয়ার এরকম লিখো, আবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান, দেখো এবার লিখছি সমান সমান, তাহলে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কই, লম্ব স্কোয়ার কোনটা আমি ধরছি, এসি বা সি এর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এ বি স্কোয়ার, হ্যাঁ কি না? সি এটা কত, সি এর মান কত বলো, 50, তাই তো, 50 স্কোয়ার প্লাস √50 স্কোয়ার, হ্যাঁ কি না? তাই তো, তাহলে দেখো √50 স্কোয়ার, তার মানে তুমি কি লিখবে, 50 √50 মানে 50, √50 স্কোয়ার মানে 50, স্কোয়ার মানে রুটটা উঠে যাবে, তাহলে এটা সমান কত, 100, তাহলে 100 মানে কি 10 স্কোয়ার না 100 মানে, তাহলে 100টা সমান সমান, তাহলে কি 100টাই তো আমার অতিভুজ স্কোয়ার না, অতিভুজ মানে আরেকটা দেখো সিবি সমান কত বেরিয়েছে, বিসি সমান 10 বেরিয়েছে না, বিসি সমান 10 বেরিয়েছে না, তো তার 100টা কি 10 স্কোয়ার, তো তাহলে এইটাই আমার অতি, তাহলে আমার এটা অতিভুজ স্কোয়ার, তাহলে আমার একটু আগে বললাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার প্রমাণ করতে পারলেই আমার সমকোণী হবে। এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কি বলো, এখন তোমার গুলো আমি বুঝতে পারছি, বুঝতে পারছো সত্যি কথা? তাহলে লিখবে অতএব এটি সমকোণী ত্রিভুজ, এর পরের কোশ্চেন কি বলেছে, এবিসি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আরেকটা বলেছে একই প্রশ্নের আরেকটা কোশ্চেন, অতএব এবিসি ত্রিভুজের অতিভুজের মান কত হবে বলো, অতিভুজের মান কত বলেছে, আমার তো বার করা হয়ে গেছে, কত অতিভুজের মান কত, কই 100, এটা তো অতি স্কোয়ার হলো রে বাবা 100, তো অতিভুজটা কত 10, অতি স্কোয়ার মানে 100 মানে কি অতিটা কত, এর √10, 100 √10 হবে 10 একক, অবশ্যই একক সূত্রে লিখবে। বুঝতে পেরেছো? তাই বাকি সমস্ত অঙ্ক তোমার পারার কথা এবার।